দেখো এই বাক্যগুলোকে দেখা যাক। একটা কথা তোমাদের প্রায়ই বলি যে আমরা সিচুয়েশন অনুযায়ী মনের ভাবটা প্রকাশ করার জন্য সেইভাবেই বাক্যগুলোকে বলবো। একেবারে ঠিক হুবহু ওয়ার্ডের ইংরেজিগুলো করে আমরা পড়বো না, করি না। দেখো তুমি যাই বলো না কেন, ওর জন্য আমার মন ছটফট করছে। ব্যাপারটা কীরকম, ধরো এরকম, আমার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, 7 দিন আগে মেয়ের বিয়ে দিয়েছি, মেয়ে শ্বশুরবাড়ি চলে গেছে, আমি মন খারাপ করে বসে আছি, আমার মনটা ভালো লাগছে না, আমার মনটা ভালো লাগছে না। বাড়ি কেউ একজন বললো, আরে 7 দিন মাত্র বিয়ে হয়েছে, তুমি এরকম করছো কেন, মেয়ের জন্য এরকম করছো কেন? আমি তখন বললাম যে তুমি যাই বলো না কেন, ওর জন্য আমার মনটা খুব ছটফট করছে। আমি এটা বোঝাবার জন্য বললাম, সিচুয়েশান অন্যরকমও হতে পারে, হ্যাঁ, বা হয়ে থেকে থাকে। তুমি যাই বলো না কেন, সেখানে কী হবে, হোয়াট এভার ইউ মে সে। তুমি যাই বলো না কেন, হোয়াট এভার ইউ মে সে, কি ওর জন্য আমার মন ছটফট করছে, মনটা। দেখো একটা ইংরেজি আছে লং। লং মানে হচ্ছে যেমন লম্বা হয়, আবার লং মানে কামনা করাও হয়, কোনো কিছু চাওয়া, সেটাও লং হয় ইংরেজিটা। তাহলে আই ফিল লঙ্গিং তার জন্য, ওর জন্য, তাহলে লঙ্গিং ফর আই ফিল লঙ্গিং ফর হিম। আমার মনটা হাকুপাকু করছে, ঠিক আছে। হোয়াট এভার ইউ মে সে, আই ফিল লঙ্গিং ফর হিম। দেখো আই ফিল লঙ্গিং ফর হিম, এই কথাটার মধ্যে একটুখানি ভুল হয়েছে কি বলতো, ছটফট কথাটা কিন্তু ঢোকানো হয়নি। ছটফটের জন্য আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে রেস্টলেস। তো আমাদের এখানে বলা উচিত আই ফিল রেস্টলেস লঙ্গিং, মানে আমার যে চাওয়া কামনাটা, সে কামনাটা ছটফট করছে, মনের মধ্যে হাকুপাকু করছে। সুতরাং আমরা এটা বলবো আই ফিল রেস্টলেস লঙ্গিং ফর হিম। আর যে আই ফিল ডিপ লঙ্গিং ফর হিম, তার থেকে বেটার হবে আই ফিল রেস্টলেস লঙ্গিং ফর হিম। হ্যাঁ, ঠিক আছে। রেস্ট মানে হচ্ছে বিশ্রাম নেওয়া, আর তুমি যদি রেস্টলেস বলো, মানে যার মধ্যে কোনো বিশ্রাম নেই, রেস্টলেস বলতে চঞ্চল বোঝায়। RESTLESS, রেস্টলেস। ওকে, এবার দেখো, শুধু তাই নয়, তিনি মিটিংয়েও যাননি, ওর জন্য মিটিংয়ে যাননি, মানে মিটিংয়ে উপস্থিত ছিলেন না। হি ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং। এবার ওর জন্য কি বলবো, হি ডিড নট ইভেন অ্যাটেন্ড দ্য মিটিং। ওর জন্য আমরা ইভেন কথাটা ব্যবহার করি। আর শুধু তাই নয়, নট অনলি দ্যাট, শুধু তাই নয়। তাহলে এবার ধরো একটা কথা, কোনো মিটিংয়ে কী হয়, ডেলিগেশন যায়, একটা ডেলিগেশন ফি দিতে হয়, তারপর তারা মিটিংয়ে অ্যাটেন্ড করে। হ্যাঁ, তিনি ডেলিগেশন ফিও দেননি, মিটিংয়েও অ্যাটেন্ড করেনি, এরকম পরিস্থিতি বা অন্য যে কোনো পরিস্থিতি হতে পারে। হ্যাঁ, শুধু তাই নয়, তিনি অন্য যে কোনো ঘটনা যেটা করা উচিত ছিল তার, তিনি সেটা করেননি। তাহলে শুধু তাই নয়, তিনি মিটিংয়েও যাননি। তাহলে নট অনলি দ্যাট, তাই নয় জন্য কী বলবো, নট অনলি দ্যাট হি ডিড নট ইভেন অ্যাটেন্ড দ্য মিটিং। তাহলে দেখো এইটাতে আমরা ইভেন অ্যাটেন্ড দ্য মিটিং যেরকম বললাম, তিনি তোমার মিটিংয়ে যাননি, মিটিংয়েও যাননি, সেরকম অন্য জায়গাতেও আমরা এই একই রকম কনস্ট্রাকশন আমরা করতে পারি। তিনি আমার খোঁজও নেননি, এখানে পরে দেখো, তিনি আমার খোঁজও নেননি যদি এরকম বলি,
হি ডিড নট ইভেন, দেখো এখানে যদি বলি তিনি আমার খোঁজও নেননি, খোঁজও নেননি, তাহলে কী হবে? একই রকম, হি ডিড নট, এই পর্যন্ত ঠিক আছে, হি ডিড নট, তারপর এখানে কি উপস্থিত হওয়া ছিল, যোগ দেওয়া ছিল, এমন কি যোগও দেননি, তাহলে এখানে খোঁজ করার বেলা কী করবো? হি ডিড নট ইভেন এনকোয়ার, খোঁজ করা, এনকোয়ারের পরে এনকোয়ার অফ, আমার খোঁজ নেননি, এনকোয়ার অফ মি, আমি কেমন আছি সেই খোঁজ নেননি যদি বোঝাতে চাই, তাহলে আমরা বলবো কি? হি ডিড নট ইভেন এনকোয়ার অফ মাই বিইং, সেখানে আমরা বলবো মাই বিইং। আমার ভালো মন্দের খোঁজ নেননি, কীরকমভাবে দিন চলছে তার খোঁজ নেননি, এনকোয়ার অফ মাই ওয়েল বিইং, সেটা আমরা বলতে পারি। বোঝা গেল? এবার দেখো, রাম গেলেই পারে, কেউ গেলেই পারে, ওকে তো কেউ ধরে রাখেনি, রাম গেলেই পারে, তারপরে রামের ইচ্ছা, যাবে কি যাবে না, তাহলে রাম গেলেই পারে, এক্ষেত্রে যেটা আমরা ব্যবহার করব, দুটো কথা ব্যবহার করতে পারি, একটা করতে পারি কোয়াইট ফ্রি, কোয়াইট ফ্রি, কেউ কারো ইচ্ছা মতো যদি করতে চায় সেক্ষেত্রে আমরা কোয়াইট ফ্রি বলতে পারি, আর অ্যাট লিবার্টি, এই দুটো শব্দ ব্যবহার করতে পারি, LIBRTY, লিবার্টি। তাহলে এখানে আমরা বলতে পারি রাম গেলেই পারে, রাম ইজ কোয়াইট ফ্রি, মানে কেউ কিছু করতে পারে, তার ইচ্ছে মতো কেউ কিছু করতে পারলে পারে বলতে গেলে আমরা কোয়াইট ফ্রি বা অ্যাট লিবার্টি কথাটা ব্যবহার করব। এবার যেটা করার কথা বলবো সেই ভাবটা তার পরে বসবে, তাহলে রাম গেলেই পারে, রাম ইজ কোয়াইট ফ্রি টু গো, কেউ তো তাকে ধরে রাখেনি, কেউ 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 ধরে রাখেনি, কেউ নি মানে না, নোবডি ধরে রাখেনি, তাকে আটকে রাখেনি, তাহলে নোবডি ধরে রাখা, নোবডি হোল্ডস হিম ব্যাক, হোল্ডস হিম ব্যাক, ঠিক আছে? নোবডি হোল্ডস হিম ব্যাক হলো। আচ্ছা, এইবার দেখো, এটা যদি আমরা এরকম বলি, কে ওকে বাধা দিচ্ছে, এর বদলে যদি এটা বলি কে ওকে বাধা দিচ্ছে, তাহলে আমরা লিখবো হু স্টপস ইউ, বা বলবো রাম ইজ কোয়াইট ফ্রি টু গো, হু স্টপস ইউ, হু STOPS, হু স্টপস হিম। আর কোয়াইট ফ্রি জায়গায় আমরা কি বলতে পারি? রাম ইজ অ্যাট লিবার্টি, রাম ইজ অ্যাট লিবার্টি টু গো, নোবডি হোল্ডস হিম ব্যাক, কেউ তাকে ধরে রাখবে না। অথবা হু স্টপস হিম, এটাকে এরকমও বলা যায় যে হু ইজ গোয়িং টু স্টপ হিম, কে তাকে বাধা দিতে যাচ্ছে, কোথায় লিখবো? উপরে লিখে দিই, হ্যাঁ, রাম ইজ অ্যাট লিবার্টি টু গো, হু ইজ গোয়িং টু স্টপ, এইটাও খুব বেশি করে আমরা বলতে পারি, বা এটাও বলতে পারি, হু স্টপস হিম, এটাও বলতে পারি, হ্যাঁ, তিনটেই বলা যেতে পারে। ওকে, আচ্ছা, এবার দেখা যাক আরেকটা বাক্য। দেখো, তোমার যখন খুশি আমার বাড়িতে আসতেই পারো, আমরা সে একই রকম, আসতেই পারো, এই ইয়ের জন্য আমরা কি বলবো? এই এর জন্য আমরা বলবো ইউ আর অ্যাট লিবার্টি, অথবা ইউ আর কোয়াইট ফ্রি, কেন আমার বাড়িতে আসতে, টু কাম টু মাই হাউস, বলতে পারো, তার থেকে ভালো হবে আমার বাড়িতে আসতে, মানে আমার
এখানে আমরা ভিজিট কথাটা বললেই ভালো হবে। হ্যাঁ, তাহলে ইউ আর অ্যাট লিবার্টি অর ইউ আর কোয়াইট ফ্রি টু ভিজিট মাই হাউস। এইবার যখন খুশি, যখন খুশির জন্য কি বলবো? ওয়েন এভার। ওয়েন এভার মানে যখন খুশি, যখন তুমি চাও আর কি। ওয়েন এভার ইউ ডিজায়ার, DESIRE, ডিজায়ার সো। যখন তোমার ইচ্ছে হবে তখনই তুমি আমার বাড়িতে আসতে পারো। ইউ আর অ্যাট লিবার্টি, ইউ আর কোয়াইট ফ্রি টু ভিজিট মাই হাউস ওয়েন এভার ইউ ডিজায়ার সো। অথবা আমরা বলতে পারি ওয়েন এভার ইউ লাইক টু। লাইক টু মানে ভিজিট করতে। ওয়েন এভার ইউ লাইক টু, এটা আমরা বলতে পারি। তারপরটা দেখো, যদি চায় রাম যে কোনো সময় আমার গাড়িটা নিতেই পারে। যদি রাম চায় তাহলে যে কোনো সময় ই দেই। এই ই এর জন্য একরকম হবে, আর ই না থাকলে অন্যরকম হবে। যদি চায় রাম যে কোনো সময় আমার গাড়িটা নিতে পারে, তাহলে এখানে হবে ইফ রাম ওয়ান্টস he can take my car। নিতেই পারার জন্য আমরা এনি টাইমটা ব্যবহার করে থাকি। he can take my car anytime if he desires so। Ram can take my car anytime, at any time if he desires so। এই আমরা করতে পারি। আর এখানে যেহেতু বলছে যদি চায় রাম যে কোনো সময়ই আমার গাড়িটা নিতে পারে, যদি ইটা থাকে তাহলে আমরা যেটা বলবো যে রাম ইজ কোয়াইট ফ্রি, to take my car at any time if he desires so। if he desires so, তাহলে Ram is quite free to take my car at any time if he desires so। এই যে নিতেই পারে, এটা জোর দেওয়ার জন্য অ্যাট এনি টাইম বলেছি। এই নিতেই পারে এর জন্য আমরা বলেছি কোয়াইট ফ্রি। নিতেই পারে, ঠিক আছে। আর যে কোনো সময় অ্যাট এনি টাইম, বোঝা গেল? তাহলে আশা করি ব্যাপারটা হয়তো তোমাদের বোঝাতে পেরেছি বা তোমরাও হয়তো বুঝতে পেরেছো। এগুলো একটু প্র্যাকটিস করো, এই ধরনের বাক্য প্রায়ই দরকার হয়। আশা করি এটা কাজে লাগবে। ওকে, থ্যাংক ইউ।